তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে এবং এজাহারে গুনাগুনের উপরে ভিত্তি করে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আগে দেখেছেন এবং আপনারা বিভিন্ন মিডিয়াও দেখেছেন এবং ফেসবুকে দেখেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার গৃহকর্মী বা কাজের মেয়ে মাহবুবা গিনি তাকে গাইবান্ধা থেকে শেখ হাসিনা তার ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করার কারণে তাকে খুশি হয়ে তাকে সংরক্ষিত আসনের এমপি বানানো হয়। এবং আপনারা আরও আশ্চর্য হবেন, এই কাজের মেয়ে সে কোনো লেখাপড়া জানে না, তাকে ক্রিকেট বোর্ডের সাথে সদস্য করা হয়েছিল। এটা ছিল প্যাসিস্ট সরকারের স্বৈরাচারের একটি কাজ এবং তার প্যাসিস্টের সহযোগিতার কারণে তাকে উপহার হিসেবে করা হয়েছিল। তাকে আজকে সাভার থানার একটি মামলায়, হত্যা চেষ্টা মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা আদালতে নিয়ে আসেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা বলেন, গত 4/8/24 তারিখে সাভার ডেডিকেটের সামনে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে পুলিশ গুলি চালায়। সেই গুলিবিদ্ধ রবি আলম শিমু নামে একজন আহত হয়, সে বাদী হয়ে মামলাটা করে। আর গিনি, আপনারা জানেন যে গণভবনে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের এমপি নেতা কর্মীদের নিয়ে মিটিং করেছিল এবং বলেছিল তোমরা পুলিশের পাশাপাশি ঢাকা শহরের এবং আশেপাশের বিভিন্ন এলাকায় তোমরা অবস্থান করবে এবং এই ছাত্র জনতার যে মিছিল হয় সেই মিছিলকে তোমরা প্রতিরোধ করবে। সেখানে সাভারের এই এলাকায় দায়িত্ব পড়েছিল এই গিনির। সেখানে গিনি, আজকে দেখবেন যে এজাহারে বলা আছে, সে গিনি তার মহিলা দলের অনেক সদস্যদেরকে নিয়ে সে সেখানে উপস্থিত ছিল এবং সেখানে সে উপস্থিত থাকার কারণে পুলিশের সহায়তায় সেখানে গুলি ছোড়ে। এই গুলিতে আজকের এই বাদী আহত হয়। এই জন্য তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে এবং এজাহারে গুনাগুনের উপরে ভিত্তি করে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। বহির্ভূত একজন ব্যক্তি তাকে সন্দেহবশত নিয়ে এসেছেন। তিনি একজন অসুস্থ মানুষ, একজন নারী মানুষ, 3 জনের এমপি। আমরা আদালতের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে তাকে জেল হাজতে যেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।